আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোহাগের এলিট স্কানিয়া ব্র্যান্ডের ইকোনমি ক্লাস বাসে করে খুলনা থেকে ঢাকার ভ্রমণ অভিজ্ঞতার A to Z। সো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই হলো বাস, সো এই বাসে করে যাব, তো ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের আমি দেখাইতেছি। সো চলুন শুরু করা যাক। এই যে আমি এখন সোহাগ পরিবহনের সোনাডাঙ্গা বাস কাউন্টারে ওয়েট করতেছি বাস আসার জন্য। এই যে চলে আসছে বাস, ওয়েট করতে করতে এখন বাসের ভিতরে বাস উঠবো চলে এবং আসছে, বাসের ভিতরে উঠার পরে বাসের সিট ক্যান্টনমেন্ট। প্ল্যানিং কেমন এবং বাসের ভিতরে দেখতে কেমন এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে বাস এখন থামলো, এখন দরজা খুলবে, দেন যারা নামার দরকার তারা নামবে, ওয়াশরুমে যাবে। তো দেন আমি বাসে উঠবো এবং আপনাদের ভিতরে এক্সপ্লোর করে দেখাবো যে এখন আমি বাসে উঠতেছি এবং বাসের ভিতরে কি কি আছে সব আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আপনাদের আমি সিটগুলো দেখাই। সিটগুলো 2:2 অনুপাতে ইকোনমি ক্লাস ফরম্যাটে সাজানো এবং টোটাল সিটের সংখ্যা 40টি। আর সিটগুলো দেখতে এমন, প্রতিটি সিটের সাথে রয়েছে হাতলের ব্যবস্থা এবং সামনে স্ন্যাক্স রাখার জন্য জায়গা। আর এইটা হলো হ্যান্ড লাগেজ ক্যারি করার জন্য হিউজ স্পেস, যেখানে আপনারা সহজে আপনাদের হ্যান্ড লাগেজ রাখতে পারেন। এখন আমি আমার সিটে বসবো এবং সামনে থেকে যা যা দেখা যায় সেগুলো দেখাবো। এইটা হলো লেগ স্পেস, পার সামনে ভালো মাপেরই জায়গা থাকে। আর এইটা হলো সিটের নাম্বারিং করা A34। এছাড়াও মাথার উপরে পেয়ে যাবেন এসি কন্ট্রোলিং সিস্টেম এবং লাইট অন অফ এর সিস্টেম। এইটার মাধ্যমে আপনি আপনার সুবিধা মতো এসি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই হলো সিঙ্গেল সিটগুলোর ভিউ, এক একটা সিট দেখতে এরকম। সিটগুলো একটু শক্ত টাইপের, বেশি নরম না। আর এই যে দেখেন ঘাড়ের কাছে এটা মোটামুটি, বাট সিট ওভারঅল মোটামুটি 10-এ 7। আর এই বাটনের মাধ্যমে আপনি সিট আপ ডাউন করতে পারবেন, আর এই পার কাছে এই বাটনের মাধ্যমে আপনি লেগ রেস্ট আপ ডাউন করতে পারবেন। এটা হলো ড্রাইভিং ড্যাশবোর্ড। ফাইনালি আমরা আমাদের যাত্রা শুরু করলাম খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। খুলনা সোনাডাঙ্গা থেকে এখনই বাস ছেড়ে দিবে এবং বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সুপারভাইজার সাহেব 500 ml এর একটি পানির বোতল দিল। আর এই যে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছি, গন্তব্য ঢাকা। তো আসুন এখন রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে।
পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইতিমধ্যে চলে আসলাম সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতিতে। তো এইখানে প্রতিটা বাস 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে থাকে। সবাই সবার মূল্যবান কাজ সেরে 20 মিনিট পর পুনরায় বাসে উঠবে এবং যাত্রা পুনরায় শুরু করবে। তো এখন বাস থেকে নামবো এবং বাসের আউটলুক দেখাবো আপনাদের। এই যে এখন আমি বাস থেকে নামতেছি, দেন বাসের আউটলুক আপনাদের দেখাই যে বাসটি রাতে আরো দেখতে কেমন এবং সুন্দর লাগে। এই যে এইটা হলো বাসের আউটলুক, রাতে বাস দেখতে আরো সুন্দর লাগে। সোহাগ পরিবহনের স্কানিয়া ব্র্যান্ডের এই এলিট বাসগুলো অনেক সুন্দর, আরামদায়ক এবং ভ্রমণের জন্য সুন্দর একটি বাস হিসাবে আপনারা চয়েস করতে পারেন। এইটা কিন্তু স্কানিয়া ব্র্যান্ডের। বাসের আউটলুক দেখতে যেমন সুন্দর, ইন্টেরিয়রও দেখতে ঠিক ততটাই সুন্দর। খুলনা ঢাকা রুটে সোহাগ পরিবহনের এলিট ইকোনমি ক্লাসের একটি বাস চলাচল করে, যা প্রতিদিন রয়্যাল থেকে 4টা 30 মিনিটে ছেড়ে আসে এবং ঢাকা খুলনা রুটে ভোর 6টা 40-এ এই ইকোনমি ক্লাসের এই বাসটি চলাচল করে। প্রতিদিন একটাই চলাচল করে, ঢাকা থেকে খুলনা একটা চলাচল করে এবং খুলনা থেকে ঢাকাও একটা চলাচল করে। আর এই বাসের ভাড়া জনপ্রতি 950 টাকা করে। সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে 20 মিনিটের যাত্রা বিরতি শেষে পুনরায় আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। বাসটির দরজা খুলে দেওয়া হয়েছে। এখন যাত্রীরা সবাই নিজ নিজ আসন গ্রহণ করে আমরা আমাদের যাত্রা পুনরায় শুরু করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হলো যে সোহাগ এসি বাস দিয়ে প্রতিনিয়ত ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল, ঢাকা যশোর বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে, বাট তারা সব বাসই স্কানিয়া বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা এই ব্যাপারে নো কম্প্রোমাইজ। এছাড়াও সোহাগের প্রতিটা এসি বাসের মেইনটেনেন্সও অনেক যথেষ্ট ভালো। দ্যাটস দ্য রিজন বাসগুলো প্রতিনিয়ত যখনই দেখা বা চোখে পড়ে চকচকা করে, নতুন নতুন লাগে এবং বাসের মেইনটেনেন্স এত ভালো হওয়ায় বাসগুলো টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন মনে হয় অলওয়েজই। সো এই হইল, এখন হলো সাম্পান থেকে বেরিয়ে যাচ্ছি।
রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে রাত 10:30টায় চলে আসলাম মালিবাগ বাস কাউন্টারে। মালিবাগী বাসটি যাত্রী নামিয়ে ছুটে চলল আবদুল্লাপুরের উদ্দেশ্যে। তো আমি এয়ারপোর্ট নামবো, একটু পরেই আমি এয়ারপোর্ট নেমে যাব। এই যে এয়ারপোর্ট চলে আসছে, আর আমি এখানে নেমে যাব এবং আমার এই জার্নি এই বাসের সাথে এখানেই শেষ। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বাসে আবার আপনাদের সঙ্গে খুবই শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শেষ, এই বাসার দিকে যাব।